ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 2 ঘণ্টার এই আলোচনা ঘিরে নতুন করে জোরালো হয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা। আলোচনায় উঠে এসেছে সম্ভাব্য শান্তি চুক্তির কথাও। সোমবার এই আলোচনার পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু করবে। তার মতে তারা নিজেরাই জানে কি তাদের জন্য সেরা। আলোচনার স্থান হিসেবে উঠে এসেছে ভ্যাটিকানের নামও। রুশ প্রেসিডেন্ট পুতিনও দিয়েছেন ইতিবাচক বার্তা। রুশ সংবাদ মাধ্যম তাসের জানায়, পুতিন বলেন, রাশিয়া একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তার ভাষায়, আমরা সঠিক পথে আছি। আলোচনাটি হয়েছে অত্যন্ত খোলামেলা ও কার্যকর। এই ফোন আলাপের আগে ট্রাম্প আলাদা করে কথা বলেন ইউরোপীয় কমিশনের প্রধান, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে। কূটনীতির এমন সমন্বয় বহুদিন পর দেখা গেল হোয়াইট হাউস থেকে। তবে আলোচনার পথ যতটা আশার ততটাই জটিল বাস্তবতা। কিয়েভ চায় 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতি, আর মস্কোর শর্ত ইউক্রেন দখলকৃত অঞ্চল ছাড়তে হবে। কোনোটিতেই একমত হতে পারেননি দুই পক্ষ। বিবিসি বলছে, রাশিয়ার মূল উদ্বেগ এই সময়টাকে ইউক্রেন ব্যবহার করতে পারে সামরিক প্রস্তুতির জন্য। অপরদিকে ইউক্রেন আশঙ্কা করছেন, শর্ত মানলে তা হবে আত্মসমর্পণের শামিল। লন্ডনের কিংস কলেজের গবেষক মারিনা মিরন মনে করছেন, আলোচনা গুরুত্বপূর্ণ হলেও অনেক কিছু নির্ভর করছে ট্রাম্প ও পুতিনের বোঝাপড়ার ওপর। তার ভাষায়, এই আলোচনা ব্যর্থ হলে ইউক্রেনের করার তেমন কিছুই থাকবে না। বন্দি বিনিময়, কূটনৈতিক সংলাপ ও শান্তি চুক্তির সম্ভাবনা সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন পর বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে। তবে বাস্তবতা বলছে, এখনো বহু শর্ত, মতানৈক্য আর অনিশ্চয়তা রয়ে গেছে সামনে।